নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আমার চ্যানেল সূচনার দিল্লিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেশ বিদেশে নানা রকম চিকেনের পদ থাকলেও বেঙ্গল স্টাইল চিকেন কষা কিন্তু অল টাইম হিট আইটেম। এখানে আমি আজকে সেটাই বানাবো। আমি এখানে নিয়েছি 1 কেজি 250 গ্রাম চিকেন। এটা কারি কাট, একটু বড় সাইজ করা। 1 টেবিল চামচ ভিনিগার আর একটু নুন দিয়ে 20 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ জল ঝরানো টক দই, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ সাদা তেল আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। আপনারা যদি আরও বেশি সময় রাখেন তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবেন। আর চিকেনের লেগ পিসগুলোকে আমি একটু কাট লাগিয়ে দিয়েছি। দেখুন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি স্লাইস করে। আমি এখানে 5টা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি 4 কোয়া রসুন। এই রসুনটা কিন্তু আমি কুচোবো না, জাস্ট একটু থেতো করে নেবো। আমি এখানে ছুরিটা দিয়ে করে নিচ্ছি। এবার আমি একটা গুঁড়ো মশলার পেস্ট করব। নিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি মির্চ, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচের কম পরিমাণে একটু জিরে গুঁড়ো, চামচ শাহি গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার অল্প জল দিয়ে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর আরেকটু জল দিয়ে এটাকে একটা ঘন পেস্ট করে রাখবো। আর এই পেস্টটা কিন্তু দেখুন একটা বাটা মশলার ফ্লেভার দেবে। মাটনের প্রিপারেশন করি তখন আমরা কিন্তু মাটনের কোয়ান্টিটির 50% পেঁয়াজ নিই, কিন্তু চিকেনের ক্ষেত্রে অতটা নেব না, তার থেকেও আরও পরিমাণে কম নেব। এবার আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি স্টিক, 3টে ছোটো এলাচ আর 3টে লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে সুগন্ধ বেরোলে এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে মাঝখানটা ফাঁকা করে দিয়ে দিলাম ওই থেতো করা রসুন কোয়া। এই রসুন কোয়ার জন্যই চিকেন কষার স্বাদটা আর গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে গ্যাসটাকে কিন্তু আমি এখানে মিডিয়ামে রেখে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে তারপর দেব আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি আগে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ এখন দেব। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে পেঁয়াজ আদা রসুনের পেস্ট খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রঙটা পরিবর্তন হয়। একেবারে বেরেস্তার মতো করবো না, কিন্তু একটু হালকা বাদামি রং করে নেব। অল্প চিনি দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু ক্যারামেলাইজ হয়ে এই চিকেন কষার একটা সুন্দর রং দেবে। এবার দিলাম আমি যে 2টো মিডিয়াম সাইজ টমেটো আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম ওইটা। টমেটোটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দেব ওই গুঁড়ো মশলার পেস্টটা। এটাকেও কিন্তু এবার ভালো করে কষাতে হবে। দেখুন এই মশলা থেকে কিন্তু অল্প অল্প তেল ছাড়া শুরু করে দিয়েছে। আর একটা কথা বলি, আমি কিন্তু একেবারে শুকনো করে কষিয়ে চিকেনটা দেব না, একটু কষার পরেই চিকেন দেব। তার কারণ চিকেনকে কিন্তু আমাকে কষাতে হবে। আমি যদি পুরো মশলাটাকে ড্রাই করে ফেলি তাহলে চিকেন কষার গায়ে কিন্তু মশলা ভালো লাগবে না। তাই জন্য আমি এই পর্যায়ে চিকেনটা দিয়ে দিলাম। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর দেব স্বাদ মতো নুন আমি আগেও দিয়েছি, এবারে আরেকটু দিয়ে দিলাম। নুনটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। চিকেনটা যে বোলটার মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম সেই ম্যারিনেশনের মশলা কিছুটা রয়ে গেছে, উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে সেই মশলাটাও দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে সব মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আমাদের রান্নাটা করতে হবে। আর ঢাকাটা মাঝে মাঝে খুলে কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর এটা যেহেতু চিকেন কষা তাই আলাদা করে আমার জল দেওয়ার দরকার নেই। এখানে কিন্তু চিকেন থেকে অনেকটাই জল বেরোবে আর সেই জলেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। দেখুন চিকেন কিন্তু অনেকটাই টেন্ডার হয়ে এসছে। দেখুন চিকেনের লেগ পিসটা যখন দেখবেন যে বোন থেকে ওপরের পার্টটা স্ট্রিং করে গেছে, মানে একটু ওপরের দিকে উঠে গেছে, তখন বুঝবেন যে চিকেন কিন্তু সফট হওয়া শুরু হয়ে গেছে। এবার দিলাম আমি 1 চামচ চিকেন মশলা। এই রেডিমেড মশলাটা সর্বত্রই পাওয়া যায়, কিন্তু এইটা দিলে চিকেনে কিন্তু একটা সুন্দর স্বাদ হবে। দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো কেচাপ। এইটার জন্য কিন্তু একটা তরকারিটায় রিচনেস আসবে। চিকেন কষা কিন্তু আমাদের অনেকটাই হয়ে গেছে। আর আমি আরেকবারও ভালো করে একটু মিশিয়ে দিলাম। দিয়ে ঢাকাটা এবার পুরো দেব না, কিছুটা খুলে রাখবো,
যাতে ভেতরে জল জল হয়ে না যায়। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ শাহি গরম মশলা। আর দেখুন তেলটাও ওপর থেকে ভেসে উঠেছে আর চিকেন কিন্তু একদম সফট হয়ে গেছে। আমি একটা ফর্ক দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমাদের চিকেন কষা রেডি। 1 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা সার্ভ করে দেব। দেখুন এই চিকেন কষা কিন্তু আপনারা ভাত, বাসন্তী পোলাও, রুটি, পরোটা, নান ট্রাই করতে পারেন, অনবদ্য খেতে লাগবে। একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। শুভ মহাসপ্তমী। ধন্যবাদ।